আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আশীর্বাদে আমি ভালো আছি এবং আপনারা ভালো সুস্থ থাকুন, এটাই সবসময় দোয়া কামনা করছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরবানির গোশত কালো ভুনা করব। তো আমি এখানে চুলার মধ্যে গোশত বসায় দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষার তেল, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই, দেব। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, শুকনো মরিচ, জিরা, ধনিয়া এবং রাঁধুনি গরম মশলা সব কিছু গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, এখন এগুলো আমি একটু লাগা দেব। এখন আমি এগুলো গোশত ঢেকে দিচ্ছি। আজকে আমি কালো ভুনা রান্না করব কোরবানির গোশত, তো আপনারা দেখতে থাকুন। দেখি গোশতটা কষানো হয়ে আসছে, তো এটা আমি এখন একটু পানি দেব, দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপর আস্তে আস্তে এটা কালো ভুনা হয়ে আসবে। আমি এখন এখানে একটু পানি দিচ্ছি। গোশতের কালো ভুনা খেতে অনেক টেস্ট লাগে, তাছাড়া এটা কোরবানির গরুর গোশত, আরও ভালো লাগবে খেতে। আমি এখন একটু ঢেকে দিলাম। কালা ভুনা রাঁধতে গেলে একটু ঘন ঘন লাড়া দিতে হবে, যেন নিচে পোড়া না লাগে, তাহলে খেতে ভালো লাগবে না। একটু ঘন ঘন লাড়া দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দেব দারচিনি, ছোটো এলাচ সাদা ছেঁচে নিয়েছি, লবঙ্গ গুঁড়া আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিব। তারপরে এখন আমি একটু কেওড়া দিয়ে দিচ্ছি।
চারার মুখো দিয়ে এক মুখো দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো লাড়া দিচ্ছি। এখন ঢেকে দিতে হবে, ঢেকে দেব। ঢেকে দিলাম। কাঁচামরিচ আস্তা কয়েকটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দেব। দেখুন কালা ভুনা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। তো আমি লম্বা ভিডিও করলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, আপনাদের দেখতে বিরক্ত হতো। তো আমি এই জন্য একটু কম ছোট ভিডিও করলাম, কারণ অনেক লাড়তে হয়েছে, খুব ঘন ঘন লাড়তে হবে, না হলে তো নিচে লেগে যাবে। এই দেখুন কোনো নিচে লেগে যায়নি। কালা ভুনা খেতে কষ্ট করতে হয়, একটু সমানে লাড়তে হবে একটু। তো সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করবেন প্লিজ। আপনাদের সহায়তা উপকার আমার আসবে। একটু লাইক দেন, কমেন্ট করবেন। আশা করছি ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।